বিশ্বাস করি না। চারিদিকে শুধু কাঁচা বাদামে ছড়াছড়ি, এখন আর ভাজা বাদাম কেউ খাচ্ছে না। আর এই কাঁচা বাদামের ভিডিও দেখতে দেখতে মরা মানুষ হয়ে যাচ্ছে জ্যান্ত, আর তাজা মানুষ আমার মতো ভাই হয়ে যাচ্ছে ক্লান্ত। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। দর্শক শ্রোতা মণ্ডলী, বিষয় হচ্ছে এইটা না, বিষয় হচ্ছে যে একটা গান গিয়ে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় এক দাদাবাবু ভাইরাল হয়ে গেছে, যে কিনা কাঁচা বাদাম বিক্রি করে আর কি। সে আসলে এই একটা গান গাওয়ার পরে, ভাইরাল হওয়ার পরে সে আসলে এখন তার অবস্থাটা কি, সে কত কোটি টাকার মালিক হয়েছে, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। তাই রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই খুবই ভালো আছেন। আপনারা দেখছেন ঢাকা নিউজ ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ মনীষ শিকদার। দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ কাঁচা বাদামের একটা গান হিট, সোশ্যাল মিডিয়ায় পুরাপুরি হিট। যে গানটাকে অনেকেই মনে করেন যে নাচতেছে, নৃত্য পরিবেশন করতেছে, আবার অনেকে আছে এই গানের প্রতি রিয়াকশন দিচ্ছে, অনেকেই বিভিন্ন ধরনের কথা বলতেছে। এখন বিষয় হচ্ছে এই যে দাদাবাবু, সে কত কোটি টাকার মালিক হয়েছে একটা গান গাওয়ার পরে, ভাইরাল হওয়ার পরে। এইটাই হচ্ছে মেন ফ্যাক্ট, মেন বিষয় আপনাদের মাঝে চলে আসি। এখন অনেকেই বলতেছে যে এই দাদাবাবু এই গানটা গাওয়ার পরে, ভাইরাল হওয়ার পরে ভাই কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, তার নাকি গাড়ি হয়ে গেছে, তার নাকি বাড়ি হয়ে গেছে, সে নাকি রিসেন্টলি একটা বিমানও কিনছে, অনেকেই বলতেছে হেলিকপ্টার কিনছে, আবার একজন তো বলতেছে সে নাকি ভাই চাঁদের দেশে জায়গাও কিনছে ভাই। মানে এক গান গেয়ে আসলে বিষয়টা কি সত্য না মিথ্যা, আজকের ভিডিওটার মাধ্যমে আপনারা প্রমাণ পেয়ে যাবেন। সেই প্রমাণটাই দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে, কিন্তু তার আগে কিছু কথা না বললেই নয়। সেটা হচ্ছে যে আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ কিন্তু এই কাঁচা বাদামের গানটা নিয়ে এমনভাবে রিয়াকশন দিচ্ছে, এমনভাবে মানে কি বলবো, যে এই গানের সাথে তাল মিলিয়ে নাচতেছে, যেটা কিন্তু করা একদমই আমার চোখে ভালো মনে হয়নি আর কি। মানে আপনারা জানেন যে অনেকেই কিন্তু মানে বডি শো অফ করে ভাইরাল হওয়ার চেষ্টা করে। তো তাদের উদ্দেশ্য করে বলবো, ভাই এই সমস্ত কাজ কখনো করবেন না, এই সমস্ত কাজ আসলে ঠিক না। আপনি ভাইরাল হতে চান, ভালোভাবে ভাইরাল হন, খারাপভাবে ভাইরাল হওয়ার কি দরকার। দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, এখন মূল টপিকে চলে আসে। আসলে এই দাদাবাবু কি আসলে কোটিপতি হয়ে গেছে নাকি? যতটুকু জানতে পারলাম, না ভাই, সে কোটিপতি হয়নি। আর একটা